হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। চৌধুরী বাড়ির সোফায় বসে আছে পার্থ দেয়ান। পার্থকে দেখে টাসকে খেয়ে গেছে তানিশ। দোতলায় দাঁড়িয়ে পার্থকে দেখে হা হয়ে গেছে। মনে প্রশ্ন জাগে, পার্থ স্যার আমার বাড়িতে কেন কেন এসেছে? তানিশ দৌড়ে নিজের রুমে চলে যায়। চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে সে। পার্থর আশাটা মোটেও তার কাছে সুবিধার লাগছে না। বাড়িতে এখন সবাই আছে, তানিশ কি করবে না করবে ভেবে পাচ্ছে না। তানিশ রুমের মধ্যে পায়চারি করছে আর নিজের নখ কামড়াচ্ছে। নিচে যাবে কিনা ভাবছে। একটু পরে তার বাবা আর ভাইয়েরা অফিসে যাবে। সত্যি তানিশ আর নিতে পারছে না, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নিচে যাবে, কিন্তু যেতে গিয়ে আবার থেমে গেল। নিচে সে যাবে না, উপরে থেকেই সবকিছু শোনার চেষ্টা করবে। লাবিব লাজিজ চুপ করে আছে। রাশেদ চৌধুরী পার্থকে পর্যবেক্ষণ করেন। তিনি তো কিছুই জানেন না, তার দুই ছেলে তাকে কিছুই বলেনি। তিনি ঠিক বুঝতে পারছেন না পার্থ তাদের এখানে কেন এসেছেন। তানিশের মাকে নাস্তা দিতে বললেন। তানিশের মা রুমির কাছে নাস্তার ট্রে পাঠালেন। একটু পর তিনিও এসে স্বামীর পাশে বসলেন। পার্থ অপেক্ষা করছে রাশেদ চৌধুরীর কথার। পার্থ দুবার লাবিব লাজিজ এর দিকে তাকিয়ে বাঁকা হাসলো, যা দেখে লাবিব লাজিজ একটু অবাক হলো। লাজিজ বুঝতে পারছে না পার্থ ঠিক কী করতে চাইছে, কিন্তু লাবিব ঠিকই বুঝতে পারছে। রাশেদ চৌধুরী পার্থকে বললেন, চাটা খেয়ে নাও, তারপর তোমার সব কথা শুনবো। পার্থ চা খায় না, কিন্তু এখন তানিশকে তার করে পেতে গেলে চা তো তাকে খেতেই হবে। তাই মুচকি হেসে চায়ের কাপ নিয়ে দু চুমুক দিল। তারপর একটু একটু করে চাটা শেষ করলো। তারপর চায়ের কাপটা আগের জায়গায় রেখে দিল। রাশেদ চৌধুরী পার্থকে বললেন, পার্থ দেয়ান শরীফ দেয়ান এর বড় ছেলে, রাইট? পার্থ মুচকি হেসে বলল, জি আঙ্কেল। তো বলো, এত জরুরি তলব কেন? এত সকালে আমার পর্যন্ত চলে আসছো? পার্থ লাবিবের দিকে তাকিয়ে বাঁকা হেসে রাশেদ চৌধুরীর দিকে তাকান। তারপর স্বাভাবিকভাবে বলে, আঙ্কেল, আমি আপনার মেয়েকে ভালোবাসি, তাকে নিজের জীবন সঙ্গিনী করতে চাই। রাশেদ চৌধুরী চমকে উঠলেন, অবাক হয়ে চেঁচিয়ে বললেন, হোয়াট? এসব তুমি কি বলছো? জি আঙ্কেল, আমি ঠিকই বলছি। লাজিজ হা করে তাকিয়ে রইল পার্থর দিকে। লাবু নীরব রইল। লাবিব জানতো এমন কিছুই হবে। পার্থকে ভালো করেই চেনে। রাশেদ চৌধুরীর দুই ছেলের দিকে তাকান, যা দেখে পার্থ বলল, আঙ্কেল, লাবিব ভাই লাজিজ দুজনেই সবটা জানে। রাশেদ চৌধুরী যেন এবার আরো বেশি অবাক হলেন। লাবিব লাজিজের মুখে হাত দিয়ে বলল, মুখটা বন্ধ কর গাধা, মাছি ঢুকে যাবে। লাজিজ মুখ বন্ধ করে ফিস ফিস করে বলল, ভাইয়া, পার্থ ভাইয়া তো আমাদের বাঁশ খাইয়ে দিল। পার্থ ভাইয়ের সাহস আছে বলতে হবে, নইলে আব্বুর সামনে এত বড় একটা কথা বলার সাহস কারই বা আছে? দেখতেই তো পাচ্ছিস। এখন চুপ যা, আব্বু কি বলে সেটা দেখ। দোতলা থেকে পার্থর কথা শুনে তানিশ আশ্চর্য হয়ে গেছে। এটা তিনি কি বলছেন? রাশেদ চৌধুরী লাবিবকে জিজ্ঞেস করেন, লাবিব, তোমরা সব জানো? লাবিব শান্ত সুরে জবাব দেয়, জি আব্বু, আমরা জানতাম। আসলে আব্বু, আমরা ভেবেছিলাম নিজেরাই এই বিষয়টা দেখে নিব, তাই আর কি বলা হয় নাই। রাশেদ চৌধুরী পার্থকে শুধালো, তোমার সাহস দেখে আমি একটু অবাক হচ্ছি পার্থ। তুমি আমার মেয়েকে ভালোবাসো আর সেটা আমাকেই বলতে এসেছো, আবার আমার মেয়েকে বিয়েও করতে চাইছো? পার্থ মুচকি হেসে বলল, আমার সাহস বরাবর একটু বেশি শ্বশুর আব্বা। পার্থর কথা শুনে রাশেদ চৌধুরী চমকে উঠলেন। এই ছেলে তাকে শ্বশুর বানিয়ে নিল? তানিশের মা মুচকি মুচকি হাসছেন। পার্থকে তার খুব পছন্দ হয়েছে, কিন্তু তার স্বামী কি করেন আগে সেটা দেখার বিষয়। লাজিজ মুখ ফুসকে বলল, পার্থ ভাইয়া, আমার বোনকে বিয়ে করার আগেই আমার আব্বুকে তুমি শ্বশুর বানিয়ে নিলে? তোমার সাহস আছে বলতে হবে। আমার রাগী বাপটাকে তো। বাকিটুকু আর বলতে পারল না। রাশেদ চৌধুরী লাজিজের দিকে চোখ গরম করে তাকান, যা দেখে লাজিজ চুপসে গেল। রাশেদ চৌধুরী গম্ভীর কণ্ঠে শোধালো, তুমি যে এইখানে এসেছো সেটা কি তোমার বাসার কেউ জানে পার্থ? জি না আঙ্কেল, তবে আমার বাসার সবাই জানে আমি তানিশকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। আমি এখানে এসেছি শুনলে তারা খুব বেশি অবাক হবেন না? রাশেদ চৌধুরী পার্থকে দেখে মনে মনে খুবই অবাক হয়েছেন, কারণ পার্থ তার সামনে বসে এতগুলো কথা বলেছে, তাও আবার নির্দ্বিধায়। তিনি বললেন, মানলাম তুমি আমার মেয়েকে ভালোবাসো, কিন্তু আমার মেয়ে কি তোমায় ভালোবাসে পার্থ? তানিশ কি তোমায় বিয়ে করতে চায়?
পার্থ চুপসে গেল। এই প্রশ্নের জবাব তার কাছে নেই। সে এখন কি জবাব দিবে? পার্থের মাথায় আসছে না কিছু। পার্থ লাবিবের দিকে তাকালো। লাবিব হাসছে, যা দেখে পার্থর রাগ হলো। ব্যাটা বোনকে তার থেকে দূরে রাখতে চায়। পার্থ লাবিবকে একটা হাসি ফেরত দিয়ে তানিশের বাবাকে বলল, আঙ্কেল, তানিশ আমায় ভালোবাসে কি না আমি জানি না। তাহলে তুমি কিভাবে ভালোবাসার কথা বলতে চলে আসলে? আমি নিশ্চয়ই আমার মেয়ের বিরুদ্ধে যাব না। তানিশ যদি অমত থাকে তাহলে আমি তোমার সাথে ওর বিয়ে কখনোই দিব না। এটা তোমার জানা উচিত ছিল। যদি তানিশ রাজি থাকে তাহলে আমার সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন আঙ্কেল? অবশ্যই দিব। আমার মেয়ে যা চায় তাই হবে। ঠিক আছে, আপনার মেয়েকে আমি 7 দিনের মধ্যে পটিয়ে তারপর আপনার কাছে আসব। তখন আপনি না করতে পারবেন না আঙ্কেল। রাশেদ চৌধুরী হেসে বললেন, আগে আমার মেয়েকে পটিয়ে দেখাও, তারপর আমার কাছে এসো। আমার মেয়ে কিন্তু এত সহজে পড়বে না পার্থ। যদি তুমি পটাতে পারো তাহলে তুমি লাকি। আপনি কোনো টেনশন করবেন না আঙ্কেল। যেহেতু ভালোবেসেছি সেহেতু পটাতে তো আমার হবেই। বলে উঠে দাঁড়ালো পার্থ। রাশেদ চৌধুরী পার্থকে বলল, পার্থ শোনো। জি আঙ্কেল বলুন। তুমি কিন্তু একজন প্রফেসর, যা করবে নিজের লিমিটে করবে। জি আঙ্কেল। পার্থ লাবিবের কাছে এগিয়ে গেল। ঠোঁটের কোণে চওড়া হাসি ঝুলিয়ে রেখে বলল, বড়শালা বাবু, আপনি কি ভাবছিলেন আমি আপনার ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাব? আপনি হয়তো জানেন না পার্থ দেয়ান তার ভালোবাসার মানুষগুলোর জন্য ঠিক কি কি করতে পারে। সেখানে তানিশকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। সেখানে ওকে নিজের করে না পেয়ে আমি কি করে ছাড়ি বলুন তো? আজ আসি ভাইয়া, দেখা হচ্ছে খুব শীঘ্রই। পার্থ চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে গেল। লাবিব লাজিজ ও নিজেদের গন্তব্যে রওনা দিল। আর তানিশ, সে তো পাগল প্রায়। তার মাথা কিছুতেই কাজ করছে না। রুমে অস্থির হয়ে পায়চারি করছে। বারবার পার্থর মুখ চোখের সামনে ভেসে উঠছে। পার্থর হাসি। পার্থ এখন কি করতে চলেছে? বিকাল 4টা। তানিশ নিজের রুমে বসে আছে। তানিশের পাশে অনবরত তার ফোন বেজেই চলেছে। তানিশ বারবার দেখছে কিন্তু রিসিভ করছে না। যারা আর উর্মি তাকে পাগল করে ফেলেছে। কাল 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। সবাই কলেজে যাবে। কলেজে অনুষ্ঠান আছে। তানিশ যেতে চায় না, কিন্তু যারা উর্মি তাকে জোর করছে। কাল তাকে কলেজে যেতেই হবে। এখন তানিশ ভাবছে সে কলেজে গেলে পার্থ যেভাবেই হোক না কেন ওকে ছাড় দিবে না। ওকে পটানোর জন্য যা ইচ্ছা তাই করবে। তানিশ ফোন রিসিভ না করা পর্যন্ত ওরা ফোন দিয়েই যাবে। তাই বাধ্য হয়ে কল ধরল তানিশ। ঠোঁট উল্টে বলল, কি হয়েছে? ফোন দিস কেন? বুঝতে পারছিস না আমি কলেজে যেতে চাইছি না? তোরা কেন বুঝতে পারছিস না কলেজে গেলে আমার বিপদ? যারা অবাক হয়ে বলল, তোর বিপদ মানে? কিসের বিপদ? পার্থ স্যার বিপদ মানে? শোন ভাই, পার্থ স্যার আজ আমাদের বাসায় এসেছিল। যারা চোখ বড় বড় করে বলে, কি বলতেছিস তুই? একটু ক্লিয়ার করে বলবি প্লিজ? তানিশ মুখ গোমরা করে বলে, বোন, পার্থ স্যার আব্বুকে বলে গেছে আমাকে 7 দিনের মধ্যে পটাবে। তারপর আব্বুর কাছে এসে আমাকে বিয়ের প্রস্তাব দিবে। তোর আব্বু কি বলল স্যারকে? আব্বু তো রাজি হয়ে গেছে। আব্বু এটাও বলেছে আমাকে যদি পটাতে পারে তাহলে আব্বু তার সাথে আমাকে বিয়ে দিতে দ্বিমত করবেন না। এখন বল, এই অবস্থায় কি আমার কলেজে যাওয়া উচিত? তুই বল। যারার মন খারাপ করে বলে, শোন, আমরা এত কিছু জানি না, কালকে কলেজে যাব মানে যাবই, এটা ফাইনাল বলে কল কেটে দিল। আর তানিশ হা হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। সকাল 6টা। তানিশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাদের গার্ডেনে যায়। সেখানে তার 2 ভাই তার জন্য অপেক্ষা করছে। শীতের সকাল, সবার প্রিয় খেলা ব্যাডমিন্টন। তানিশ খেলার উদ্দেশ্যে গেল কিন্তু ব্যাট হাতে নিল না। চেয়ার টেনে বসলো। তানিশের মতিগতি দেখে লাবিব এগিয়ে এসে বলল, খেলবি না? তানিশ ভাইয়ের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলল, তোমরা সবটা জানতে, তাহলে কাল কেন সবটা অস্বীকার করলে? কি বলতাম তোকে? মানেটা কি ভাইয়া? উনি তোমাদের বলল আর তোমরা সবটা শুনে চলে আসলে? লাজ উচ্চস্বরে হেসে উঠল, যা দেখে তানিশ ভ্রু কুঁচকে তাকালো। তানিশ বলল, তুমি হাসছো কেন ভাইয়া? আমি তো হাসার মতো কিছু বলি নাই। তাহলে? বোন, ভাইয়া পার্থ ভাইকে তোর থেকে দূরে থাকার জন্য থ্রেট দিয়ে আসছে। তবুও দেখ আজ কেমন আমাদের বাড়িতে চলে আসলো। লাজিজের কথায় তানিশ লাবিবের দিকে তাকায়। লাবিব লাজিজ এর দিকে রাগী চোখে তাকায়।
লাজিজ ভয়ে শুকনো ঢোক গিলে বলল, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমার কোনো দোষ নেই, আমি নিষ্পাপ, ইনোসেন্ট। লাজিজের কথায় হেসে উঠল তানিশ। বোনের হাসি দেখে মিটিমিটি হাসলো লাবিব, তবে সেটা কেউ দেখলো না। নিজেকে গম্ভীর দেখালো। তানিশ বলল, তুমি একদম ঠিক করেছো ভাইয়া, উনি আমার গুরুজন। আমার গুরুজন হয়ে কিভাবে আমায় বিয়ে করতে চায় বলো তো? আর একটা জিনিস আমার মাথায় কিছুতেই আসছে না। কি কথা? উনি মানে পার্থ স্যার আমায় আগে থেকে কিভাবে চেনেন? উনি নাকি আমাকে অনেক আগে থেকে চিনে ভাইয়া। আচ্ছা ভাইয়া, তোমরা কি পার্থ স্যারকে আগে থেকে চিনতে জানতে? সেইভাবে চিনতাম না, তবে একেবারে চিনিও না এমনটা নয়। চিনতাম, তবে অল্প। কিন্তু তোকে তো চেনার কথা নয়। তাহলে? লাজিজ বলল, বনু, পার্থ ভাইয়া তোকে কিন্তু খুব ভালোবাসে। এমন ভালোবাসা কিন্তু সবাই পায় না। তুই নিজেকে সময় দে, ভাব কি করলে ভালো হয়। আমার কিন্তু মনে হয় পার্থ ভাইয়াকে তোর অ্যাকসেপ্ট করা উচিত। লাবিব বলল, আহ লাজিজ, তুই এসব কি বলছিস? বনু বলল তো ও পার্থকে পছন্দ করে না, তাহলে কেন তুই ওকে এসব কথা বলছিস? ওর যেটা ভালো মনে হয় ও সেটাই করুক। বনু, তুই ওর কথায় কান দিস না। তানিশ চুপ করে শুনল, কিছু বলল না। এই টপিক বাদ দেওয়ার জন্য খেলায় মন দিল। তিন ভাই বোন অনেকক্ষণ খেলল, তারপর যে যার কাজে চলে গেল। তানিশ রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হলো। দেখা যাক আজ তানিশের সাথে কি কি হয়।